কাল আমরা একটা সংবাদ পাই যে ভারতীয় নেশাজাতীয় মাদকদ্রব্য স্কার্ফ, যেটা ফেনসিডিলের বিকল্প, এটা মাদক ব্যবসায়ীরা বিপুল পরিমাণ মাদক এটা সীমান্তবর্তী এলাকা থেকে নিয়ে এসছে, যেটা আমাদের মোড়াপাড়া, মাসিমপুর এই সমস্ত এলাকায় সরবরাহ করা হবে এবং এগুলা বিক্রয়কারীদের হাতে পৌঁছাবে। আমরা এই সংবাদটা পেয়ে আমরা আমাদের টহল ব্যবস্থা, উক্ত এলাকায় আমরা টহল ব্যবস্থা রাখি এবং সতর্কতার সাথে দৃষ্টি দৃষ্টি রাখি যেন এখানে আসামাত্রই আমাদের হাতে পড়ে এবং আমরা আটকাতে সক্ষম হই। এর প্রেক্ষিতে রাত্রে আমাদের টহল টিমের সামনে রাত্র অনুমান ৩টা ৩০ ঘটিকায় আমাদের মুড়াপাড়া এলাকায় একটা ট্রাক সন্দেহজনক অবস্থায় পাশে আরেকটা সিএনজি আমরা দেখতে পাই। ট্রাকটি পাথর ভর্তি ট্রাকের থেকে বস্তা ভর্তি কিছু একটা সিএনজিতে নামিয়েছে। এটা দেখেই তাৎক্ষণিক আ অ সিএনজি এবং ট্রাকের কাছে যাওয়া মাত্র ৫-৬ জন আমাদের পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় এবং আমরা সিএনজি এবং আ একজন মাদক কারবারিকে তাৎক্ষণিক আটক করি, সাথে ট্রাকটিও। আ এমতো অবস্থায় আমরা ট্রাকে আ আ পাথর ভর্তি ট্রাকের মধ্যে বস্তা ভর্তি অবস্থায় স্কার্ফ, এখানে ট্রাকের মধ্যে ৪ বস্তা এবং সিএনজির মধ্যে আ আ একজন মাদক কারবারি এবং ২ বস্তা স্কার্ফ, সর্বমোট ৬ টি বস্তায় ১,১০৭ টি স্কার্ফ। আমরা একজন মাদক কারবারি মারুফ, আপনারা জানেন যে মাদক কারবারি মারুফকে আমরা আটক করি। আ আমরা ওই ১১০৭ পিস স্কার্ফ, ভারতীয় অবৈধ মাদকদ্রব্য স্কার্ফ সহ আমরা মারুফকে আটক করেছি এবং একই সাথে মাদক বহনের কাজে আ যে ২ টি পরিবহন নিয়োজিত, একটি সিএনজি এবং পাথর ভর্তি যে ট্রাকটি, এই দুটিও আমরা মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মর্মে আ আমরা জব্দ করেছি। আ ইতিমধ্যে এই ঘটনায় আমরা একটা নিয়মিত মামলা নিয়েছি এবং আসামিকে কিছুক্ষণের মধ্যে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করব। আমাদের এই অভিযান চলমান থাকবে। আশা করি আমাদের রূপগঞ্জকে আমরা ইনশাল্লাহ আপনাদের সকলের সহযোগিতায় মাদকমুক্ত করে ছাড়ব।